পশ্চিমবঙ্গের একটি অন্যতম জেলা হলো পুরুলিয়া। সেই পুরুলিয়ার কয়েকটি অংশে আমরা হঠাৎই ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম। তো তারই কিছু কিছু ক্যামেরাবন্দি করা মুহূর্ত তোমাদের সামনে আমি তুলে ধরব। তার আগে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেল লাইফ অফ তিলোত্তমায় মোস্ট ওয়েলকাম। আর তোমরা তো সকলেই আমার আগের একটি ব্লগে দেখেই নিয়েছো আমার হাজব্যান্ডের পুরুলিয়া আসার মূল কারণটা হচ্ছে ওর বন্ধুর রিসেপশন অ্যাটেন্ড করা। তো রিসেপশন অ্যাটেন্ড করার পরে তিনি ওর বন্ধুরই স্কুটি নিয়ে আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লো আমাকে আর মেয়েকে নিয়ে পুরুলিয়া ভ্রমণ করতে। আর আমাদের ডেস্টিনেশন ছিল অযোধ্যা হিল টপ, মানে অযোধ্যার উপরে যেই স্পটগুলো রয়েছে মেইন সেগুলো আমরা কভার করব, সেই হিসাবেই আমরা সকালে একদম ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়েছিলাম। আর দেখতেই পাচ্ছ তোমরা রাস্তার সুন্দর দৃশ্যগুলো, এই কুঁড়ে ঘরগুলো এত সুন্দর করে সাজানো, না তুলে পারছিলাম না। এই দেখো দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি অযোধ্যার কাছে। দেখতেই পাচ্ছ দূর থেকে অযোধ্যা হিল দেখা যাচ্ছে, আর আমাদের ওয়েলকামও জানিয়ে দিল যে ওয়েলকাম টু অযোধ্যা হিল টপ। আর এই অযোধ্যা পাহাড় দেখে মনে হচ্ছিল কখন যেন তাড়াতাড়ি করে পাহাড়ের উপরে উঠবো। আর রাস্তা এত সুন্দর আর চারদিকের এত সিনারি, তো মাঝখানে একবার দাঁড়িয়েই পড়লাম, আর দাঁড়িয়ে তোমাদের দূর থেকে দেখিয়ে দিলাম একদম 360 ডিগ্রি ভিউতে এই অযোধ্যা পাহাড়টা। আর ওই দেখো মেয়েকে বললাম যে তুমিও একটুখানি হাত দেখিয়ে দাও সবাইকে, তাই ও একটু তোমাদের হাই করে দিল। তারপরে আবার আমাদের জার্নি স্টার্ট করলাম যথারীতি। আর চলে এলো পাশে একটা বেগুনকোদর বলে জায়গা, যেটা হরার প্লেস। তো সেখানে আর গেলাম না, তার আগে চলে গেলাম বামনি ফলসের দিকে। হরার প্লেসে গেলে যদি মেয়ে আবার ভয় পেয়ে যায়, তো সেই জন্য ওই জায়গাটা স্কিপ করেই গেলাম। আমরা চলে এসেছি বামনি বামনি ফলস। 700 স্টেপস আছে এখানে, এইরকম সিঁড়ি 700টা আছে, 700। তো বুঝতে পারছো, নেমে তো যাচ্ছি মেয়েকে নিয়ে। ওঠার সময় কি পোয়াতে হবে জানি না। এই বামনি ফলস দেখবো বলে এতগুলো সিঁড়ি পেরিয়ে নিচে নামবো, সেটা একটা এক্সাইটমেন্টই ছিল। কিন্তু যারা যারা অলরেডি দেখে উপরে উঠে আসছিল তাদেরকে দেখে একটু ভয়ও লাগছিল। তাও ভাবলাম মেয়ে যখন এসছে ওকে নিয়ে নেমে যাই। হাজব্যান্ডও চারপাশটা দেখেছো কি সুন্দর ভিডিওগ্রাফি করছে। আর মেয়েকে একটু মাস্কও পরিয়ে নিয়েছিলাম, কারণ ওই দিকটা একটু ঠান্ডাই ছিল, পাহাড়ের উপরে তো একটু ঠান্ডা তো হবেই। আর এই দেখো এই ফলসের একটা ঝলক এখান থেকেই দেখা যাচ্ছে। তো সেখানে একটু দাঁড়িয়ে সবাই দেখলাম, সেগুলোও দেখছে, তো আমরাও দেখতে দেখতে নামলাম। এই দেখো এনারা অলরেডি উঠে আসছে, আর একটু হাঁপিয়েই গেছে বুঝতেই পারলাম। যাই হোক আমরা আস্তে আস্তে এইভাবে নামছি। আর এই ছোট্ট একটা ঝর্ণার ঝলক দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে যে পুরোটা দেখলে তবেই যেন শান্তি হবে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, তাই না? এই সুন্দরভাবে যে জলপ্রপাতগুলো হঠাৎ করে পাহাড়ের মাঝখানে তৈরি হয়েছে, মানে দেখলে মন প্রাণ যেন জুড়িয়ে যায়। তারপর ওখান থেকে আরেকটু কিছু দূর নেমে যেতেই দেখলাম ওখানে একজন বসে আঞ্চলিক ভাষায় গান গাইছে। তো ওনার গান তো আমি কিছু বুঝলাম না, তবে গানের সুরটা আমার বেশ মনে লাগছিল, তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আবার নেমে যাচ্ছিলাম যথারীতি। নামতে নামতে আরেক জায়গায় দেখলাম একজন বসে গাছের পাতা দিয়ে ফুল তৈরি করছে, আবার ছোট ছোট গাছের মতন করেও তৈরি করছে। কেউ কেউ সেটা কিনছে, আবার কেউ কেউ সেটা দেখছে। আমিও দাঁড়িয়ে দেখছিলাম। তারপরে আবার কিছু দূর গিয়ে সিঁড়ি দিয়ে আবার নামতে লাগলাম। দেখলাম অনেকে নিচ থেকে উঠছে, আর কিছুক্ষণ অনেকে বসে রেস্টও নিচ্ছে। এই রেস্ট নেওয়ার জন্য কিছু কিছু জায়গা ওখানে বানানো রয়েছে, যে সিঁড়ি দিয়ে পুরোপুরি না উঠতে পারলে মাঝখানে বসে একটু রেস্ট নিয়ে নেবে। তো অনেকে বসে সেখানে হাঁপিয়ে রেস্টও নিচ্ছে। এই দেখো বলতে বলতেই ফাইনালি চলে এলাম এই বামনি ফলসের একদম কাছে। আর এখানে এত ভিড় দেখে বুঝতেই পারছো যে ফলসের সামনে এসে বলে কথা, তো সেখানে একটু ফটো তুলবে না তাই কখনো হয়? তো সবাই ফটো তুলতেও দাঁড়িয়ে গেছে, কেউ কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটাও দেখছে। হ্যাঁ ব্যস্ত, তবে অনেকেই ফটো তুলছে, আর অনেকে ওখানে বসে রেস্টও নিচ্ছে। কম তো সিঁড়ি হেঁটে আসা হয়নি, তাই রেস্ট না নিয়ে কী করে যাবে বলো? তা আমার হাজব্যান্ড সেই ফাঁকে একটু ওর ক্যামেরায় আমাদেরও ক্যাপচার করে নিল, ক্যামেরা বন্দি করে নিল। আর আমি আর আমার মেয়ে একটু দাঁড়িয়ে তোমাদের হাই করে দিলাম, আর কিছু স্টিল ফটো তুলেছি। আর তুলবো না কেন, এত সুন্দর একটা সিনারি, তো একটু ফটো না তুলে কী করে যাওয়া যায়? আর হ্যাঁ ফলসটা যদিও অত বিখ্যাত নয়, কিন্তু এত সৌন্দর্য যে এই ছোট ফলসের অত যত সৌন্দর্য হতে পারে সেটা না দেখলে বোঝা যেত না। দেখো এত সুন্দর একটা ফলস, হ্যাঁ বড় না হলে কি হবে, এর সৌন্দর্য কিন্তু কম নয়। আর প্রকৃতির এই অপরূপ সৃষ্টি, মানে কোথায় আর যাবে? এত এত ন্যাচারালভাবে এগুলো যে কীভাবে সৃষ্টি হয় আমরা ভেবেই পাই না।
আর এই সৃষ্টি হওয়ার জন্যই তো এই ট্যুরিস্ট প্লেসগুলো তৈরি হয়েছে, যার জন্য সবাই আমাদের এখানে আসা আর দেখা। তো সুন্দর লাগছিল, বেশ কিছুক্ষণ বসেছিলাম এখানে, কিছুক্ষণ রেস্টও নিলাম, মেয়েকে একটু বসালাম, আর মানে এখানে এর সৌন্দর্য ভালোভাবে উপভোগ করলাম। তোমরাও দেখতে পাচ্ছ। আর অবশ্যই বলবো চলে এসো, যদি পুরুলিয়ায় কখনো ঘুরতে আসো এই বামনি ফলসও তোমরা একবার অবশ্যই দেখে যেও। যাই হোক, কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার উঠতে শুরু করলাম। হাজব্যান্ডও শুরু করলো মেয়েকে ধরে তোলা, কিন্তু ওর পক্ষে তো অতটা যাওয়া সম্ভব ছিল না। কিছুক্ষণ পরে এরকমই দেখতে পাচ্ছ যেভাবে বাচ্চাদের কাঁধে নিয়ে অনেকে বাবারা উঠছে, আমার মেয়েকেও সেইভাবে ওর বাবা কাঁধে নিয়ে উঠেছিল। আর ইনি আবার, আমি দাঁড়িয়ে একটুখানি তুলছিলাম বলে ভেবেছিলাম আমি হয়তো ফুলটা নেব, তাই আমাকে ধরে রিকোয়েস্ট করছিল ফটো তুলতে, বাট আমি একটু ক্যামেরায় ক্যাপচার করেছিলাম। আর আবার সেই ওনার কাছে চলে আসা যিনি বসে গান গাইছিলেন, আর ওখানে বসে হাজব্যান্ড অনেকটাই উঠেছে, তাই মেয়েকে নিয়ে খুব হাঁপিয়ে গেছিলো, তাই বসে ওখানে রেস্টও নিচ্ছিল, গানও শুনছিল। আমি সেই ফাঁকে ক্যাপচার করে নিলাম ভিডিওতে অযোধ্যা হিলের এই অংশটা। আর যাওয়ার পথে বামনি ফলস থেকে বেরিয়ে পান করে নিলাম এই আখের রস, সত্যি দারুণ সুমধুর। আর সেই সময় এতটা হেঁটে এসেছি, হাঁপিয়ে গেছি, তো ভীষণ তেষ্টাও পেয়ে গেছিলো, তা সেই হিসেবে আখের রসটাকেই আমরা চুজ করলাম। আর সেখান থেকে আবার বেরিয়ে পড়লাম। আর এই দেখতে পাচ্ছ এই পাহাড়ের আঁকা বাঁকা রাস্তা, কিন্তু আমার হাজব্যান্ড বাইক চালিয়ে চালিয়ে এত মানে পটু হয়ে গেছে যে ওর কাছে যেন কিছুই নয়, মনে হচ্ছিল যেন আমরা হিলটপের উপর দিয়ে নয়, কোনো একটা সমতল ভূমির উপর দিয়ে যাচ্ছি। আর এই দেখো সারি সারি পলাশ গাছ, যদিও এখন তার মধ্যে পলাশ ফুল ধরেনি। তারপরে আমরা চলে গিয়েছিলাম লোয়ার ড্যামের উদ্দেশ্যে, যদিও লোয়ার ড্যামের দরজা বন্ধই ছিল, আমাদের ফিরে আসতে হয়েছিল। তাও দেখে নাও দূর থেকে এই ড্যামটা কিন্তু অসাধারণ। আর গেটের ওখান থেকে ফিরে আসলো, এই ড্যামটার চারপাশটা ঘুরে একটু চোখ দূর থেকে দেখাই যাচ্ছিল। ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে, ওটাই হচ্ছে লোয়ার ড্যাম। আর সেখান থেকে আমরা চলে গেলাম আবার আপার ড্যামের উদ্দেশ্যে। তো এই রাস্তাটাও কিন্তু কম সুন্দর নয়, চারদিকের এত সুন্দর অপরূপ দৃশ্য। আর এই যে দেখো 360 ডিগ্রি ভিউতে আবার দেখিয়ে দিলাম তোমাদের এই লোয়ার ড্যামের ভিউটা। ওই যে দূর থেকে দেখতে পাচ্ছ ওই বাঁধটা, ওটাই হচ্ছে লোয়ার ড্যাম। আর তার সঙ্গে দেখে না ওই সুন্দর অপরূপ সিনারিটা, ভিউটা কিন্তু দারুণ, আমার তো অসাধারণ লেগেছে। তাই এখানে 5-10 মিনিট মতন দাঁড়িয়ে এই সিনারিটা দেখলাম, উপভোগও করলাম, তারপরে আবার চলে গেলাম আপার ড্যামের উদ্দেশ্যে। যাই হোক, এই পুরুলিয়ার এই অযোধ্যার উপরে মানে, আর অযোধ্যার পাহাড় সম্বন্ধে তোমরা তো জানোই, ছোটনাগপুর মালভূমির একদম নিচের অংশটা হচ্ছে অযোধ্যা হিল। আর এখানেই বাঘমুন্ডির দিকেই অবস্থিত এই লোয়ার ড্যাম আর আপার ড্যাম। তো এবার আমরা যাচ্ছি আপার ড্যামে। এই দেখো বলতে বলতে চলে এলাম আপার ড্যামে। তো এই পুরোটা হচ্ছে আপার ড্যামের দৃশ্য। আর এখানে এসে আমরা আরেকটাও সারপ্রাইজ হয়েছিলাম, সেটাও তোমাদের দেখাবো। আমরা পুরুলিয়া থেকে যখন ট্রেনে আসছিলাম, তখন আমাদের সঙ্গে একজনের দেখা হয়েছিল, মানে একটা ফ্যামিলির দেখা হয়েছিল, সেই ফ্যামিলিকেই আমরা দেখতে পেলাম এইখানে। তো ওনাদের সাথেও এখানে আবার দেখা হয়ে যাওয়াতে আমরাও খুব খুশি হয়ে গিয়েছিলাম, আর ওনারাও এখানে দাঁড়িয়ে কিছু দৃশ্য দেখছিল। আর আমার মেয়ে তো ওদেরকে দেখে ওদের সঙ্গে গল্পই জুড়ে দিয়েছিল। এই যে দেখো ওনাদের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে, আর ও খুব আনন্দ পেয়ে গেছে। আর ওনারাও আমাদেরকে পেয়ে হঠাৎ করে সারপ্রাইজড হয়েছিল, খুশিও হয়েছিল। যাই হোক, ওনাদের সাথে মেয়েকে একটা ফটো তুলে দিলাম, ও খুব এক্সাইটেড ছিল যে মা ফটো তুলে দাও। তাই ফটোও তুললাম, ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও নিলাম, আর সঙ্গেই আপার ড্যামের দৃশ্যটাও উপভোগ করলাম। আর এটাও কিন্তু একটা বিখ্যাত জায়গা পুরুলিয়ার। আর এটার সম্বন্ধে যারা জিওগ্রাফি পড়েছো তারা জেনেই থাকবে, অযোধ্যা পাহাড়ের মধ্যেই আপার ড্যাম বাঘমুন্ডি জেলায় অবস্থিত, আর এটা কতটা বিখ্যাত। আর অনেকটা এলাকা জুড়ে এই ড্যামটা। আর এখানে শুধু কার নিয়েই অনেকে ঘুরতে এসেছে এরকম নয়, অনেক রাইডিং গ্রুপকেও দেখতে পেলাম। আর আমার হাজব্যান্ড যেহেতু রাইডিং গ্রুপের সাথে যুক্ত আছে, তো অনেককে দেখেও চিনতেও পেরেছিল। যাই হোক, অনেক রাইডিং গ্রুপকেও দেখতে পেলাম, অনেক ফ্যামিলিকেও দেখতে পেলাম। আর তার সাথে আমাদের এই সারপ্রাইজটাও আমাদের বেশ ভালো লাগলো, যে একজনের সঙ্গে যা পরিচিত তো হলো, আর ওনারাও কলকাতাতেই থাকেন, তো ওদের অ্যাড্রেসও নিয়ে নিলাম। জানি না কখনো যেতে পারবো কি না, তাও নিয়ে নিলাম, বলা যায় না কখন কার সঙ্গে দেখা হয়ে যায়। যাই হোক, এইভাবেই আমরা আপার ড্যামটা দেখে চলে গেলাম আরেকটা স্পটের উদ্দেশ্যে। আর সেই স্পটটার নাম হচ্ছে মার্বেল লেক। তো সেখানে যাব বলে আস্তে আস্তে রাস্তা চারদিক দিয়ে ঘুরতে ঘুরতে গেলাম, মাঝখানে অনেক সিনারিও আবার দেখলাম যথারীতি। আর এত সুন্দর সুন্দর সিনারি
এই দেখতে দেখতে দেখো চলে এলাম মার্বেল লেকের দিকে। আর মার্বেল লেকটায় হাজব্যান্ড এসে দাঁড়ালো একটা অফবিট জায়গা দিয়ে, যেখানে সচরাচর সবাই যায় না। ওই দূর থেকে দেখতে পাচ্ছ ওইখানে সমস্ত ট্যুরিস্ট কিন্তু ওই নিচের দিকে গেছে, আর আমরা এসে দাঁড়ালাম উপরের দিকে, কারণ উপর থেকে পুরো ভিউটা আমরা নেব বলে আমরা স্পেশালি এই দিকে এসে দাঁড়ালাম। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের এক অন্যতম আকর্ষণ হলো এই মার্বেল লেক। আর এই লেকের গভীর ও নীল জলের জন্য স্থানীয় বাসিন্দারা একে ব্লু লেকও বলে থাকে। আর মনে করা হয় প্রাচীনকালে পাথর ভেঙে ফেলার জন্য, মানে পাথর ভেঙে তোলার জন্য ভূগর্ভ থেকে জল বেরিয়েই এই লেকটা তৈরি হয়েছে। আর শীত কিংবা পুজো ছুটিতে তোমরা এই লেকটার ভালো ভিউ পাবে। বর্ষাকালেও পাবে, কিন্তু একটু সাবধান থাকতে হয়, হয়তো এখানে বানও আসে কখনো কখনো, সেই জন্য বর্ষাকালে একটুখানি সাবধান থাকতে হয়। তাছাড়া অন্য সময় এই লেকের ভিউ কিন্তু অসাধারণ। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা স্ন্যাক্স খেয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম আরেকটি জায়গার উদ্দেশ্যে, যেটার নাম হচ্ছে মুখোশ গ্রাম। আর সেই মুখোশ গ্রামে যাওয়ার পথেই হঠাৎ নজরে পড়লো এই গুড় তৈরির প্রক্রিয়া। তো এই গুড় তৈরি করতে দেখে সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কিন্তু কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলাম। এবার আসি আমাদের শেষ স্পট মুখোশ গ্রামের কথায়। যদিও এই মুখোশ গ্রাম নিয়ে তোমাদের আমি আরেকটা ডিটেলসে লং ব্লগ দিতে চলেছি, যেটা শুধুই থাকবে মুখোশ গ্রামের কথা। যাই হোক, এই মুখোশ গ্রামের সম্বন্ধে একটুখানি তো বলে দিই। মুখোশ গ্রামের আসল নাম হচ্ছে চরিদা, যেটি ছৌ নাচের আঁতুড়ঘর হিসেবে কথিত আছে। আর এটি বাঘমুন্ডি পাহাড়েই অবস্থিত অযোধ্যারই কোলে একটি গ্রাম। তো এই গ্রামে দেখতেই পাচ্ছ সারি সারি সব মুখোশ তৈরি হচ্ছে, আর প্রত্যেকটি পরিবারেই দেখতে পাচ্ছ সকলে মিলেই মুখোশ তৈরিতে ব্যস্ত। আর এই ছৌ মুখোশগুলো এত সুন্দর আকর্ষণীয় যে ওখান থেকে কিছু কিছু মুখোশ কিন্তু আমিও তুলে নিয়েছিলাম আমার বাড়ির জন্য। যাই হোক, সেই সমস্ত ডিটেলস তো আমি তোমাদের সঙ্গে পরে আরেকটি ব্লগে শেয়ার করতে চলেছি। তো সব মিলিয়ে পুরুলিয়ার এই মুখোশ গ্রাম বলো আর যেই স্পটগুলো ঘুরলাম, তোমাদের এই স্পটগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর পুরুলিয়া ঘুরতে এলে অযোধ্যা হিল টপের এই স্পটগুলো কিন্তু ঘুরে যেতে ভুলো না, তাহলে কিন্তু ভীষণ ভালো জিনিস মিস করে যাবে। আর আমার এই ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। আর যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার আমার নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমাদের সকলকে জানাই বাই।